তো এই ছেলেগুলো এবং ছোট ছোট ছেলে মেয়ে আমি চলে যাবো বলে এরা কান্না করতেছে। তাদের এই কষ্টটা দেখে আমার খুব কষ্ট লাগছে। কান্না করে তারা 10 টাকা 5 টাকা 15 টাকা 20 টাকা করে উঠেছে। আমি জানি না ওটা এসে এরা এই যে দেখেন তারা আমার জন্য হাদিয়া। আমি অবাক হয়ে গেছি। আসলে এটা হচ্ছে ভালোবাসা। তাদেরকে যে আদর করছি, একটা টুপি, তারপরে একটা মাফলাই, তারপরে হচ্ছে একটা তাসবি, এই যে হাতে একটা আংটি, এইগুলো তারা আমাকে কালকে এনে দিতেছে। মানে এখানে হইতে পারে 200-300 টাকার মাল হইতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোটি কোটি টাকার জিনিস আমাকে দিছে। মানে তাদের এই ছোট মানুষ, তাদের এই ভালোবাসাটা দেখা মানে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি এসে পড়ছে। এই জন্য আমি আপনাদের কাছে খুবই অনুতপ্ত। আর মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য, দুনিয়ার কোনো স্বার্থের জন্য না। যে আমি তাকে ভালোবাসি, তাকে আমি এই বিষয়টা দিয়া তার কাছ থেকে আমি স্বার্থ হাসিল করি, এই জন্য ভালোবাসে যারা, তারা কখনোই ইমানদার হতে পারে না। বিশ্বনবী বলেছেন, যারা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, রাসূলের জন্য মানুষকে ভালোবাসে, মানুষের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে, তারাই হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমাদের অনেক ভুল আছে। আমি একজন আলেম, ইমাম, আমারও ভুল আছে, সকল মানুষের ভুল আছে। কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে না, সকলেরই ভুল আছে। কিন্তু সব সময় এই কথা চিন্তা করবেন যে আমি আছি ভুলের মধ্যে, আমি ভুল করি, আমি আমার দিকে খেয়াল দেব। আরেকজন ভাই কি ভুল করে না করে ওইটা দেখার বিষয় আমার না, ওইটা দেখে বিষয়ের কার? আল্লাহ। ওই ব্যক্তি ভুল করে সে আল্লাহর কাছে জবাব দেবে, আমি ভুল করে আমি আল্লাহর কাছে জবাব দেব। আমি আপনি এখন হয়ে গেছি এমন, আমি হাজার ভুলের মধ্যে আছি। আমার স্ত্রী পর্দা করে না, আমার মেয়ে পর্দা করে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমিও ঠিকভাবে নামাজ পড়ি না। কিন্তু আরেকজন ভাই কি দোষ করেছে না করেছে ওইগুলা খোঁজাখুঁজি করে। জুড়ে বলুন ঠিক কিনা? এই খাসলত উম্মতি মুহাম্মদীর কখনোই হতে পারে না। এটা উম্মতি মুহাম্মদের আমল নয়। এজন্য আমি কি ভুল করেছি, আমি কি ভুলের মধ্যে আছি, এইটা দেখতে হবে। প্রিয় ভাইরা আমার, একেবারে শেষ সময় আসছি আলোচনার। আমি কিছু কথা আপনাদের সম্পর্কে মূল্যবান কথা এখন বলে আমি আলোচনা শেষ করব। আমি আপনাদের এলাকাতে আসছি প্রায় 3.5 বছর হয়েছে। কয় বছর হয়েছে? 3 বছর প্লাস হয়েছে। তো এখানে আসছে আল্লাহ তাআলা তকদির রেখেছে, রিজিক রেখেছে, এই বিধায় আসছে, এখানে থাকতেছি। যদি বলুন ঠিক কিনা? এটা বিশ্বাস করার নাম ইমান। এটা বিশ্বাস করার নাম কি? ইমান। এটাই হচ্ছে ইমানের অংশ। এজন্য প্রিয় ভাইরা আমার, আমি গত কিছুদিন আগে নিয়ত করেছিলাম যে আমি যে কোনো না যে কোনো কারণেই এখান থেকে আপনাদের কাছ থেকে সসম্মানে বিদায় নিয়ে চলে যাব, আমি অন্য জায়গায় চলে যাব, এরকম চিন্তা ভাবনা করেছিলাম। আমি আমার সেক্রেটারি সাহেব, মসজিদ কর্তৃপক্ষ যারা আছে সকলের কাছে চাইছি কম বেশ বিদায়। তো আসলে আল্লাহ তাআলা যদি রিজিক রাখে, চাইলেও যাওয়া যায় না, আবার চাইলেও থাকা যায় না। যদি বলুন ঠিক কিনা? অনেক মানুষ যারা আমাকে ভালোবেসেছেন বা ভালোবাসছেন, এতদিন পর্যন্ত ইমাম হিসেবে আমার পিছনে নামাজ পড়ছেন, সকলেই গত বুধবারে এইখানে আইসা জমায়েত হয়েছে, হয়ে বলতেছে, হুজুর আপনি এখান থেকে যাইতে পারবেন না, এখান থেকে যাওয়ার পরে তো অন্য জায়গায় চাকরি করবেন, এখানে আপনার কি সমস্যা, এই সমস্যার কথা বলেন, আমরা দেখি সমস্যা সলভ করতে পারবো কিনা, পারি কিনা। কারণ যদি আপনার হাতিয়ার সমস্যা হয় ওটাও বলেন, সব কিছু বলছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের ব্যবহারে অনেক সন্তুষ্ট হয়েছি। আমি আপনাদের প্রতি কোনো ধরনের কোনো কষ্ট নাই আমার মনের মধ্যে, দিলের মধ্যে। কিন্তু আসলে আমি যাওয়ার উদ্দেশ্যে বুঝতে পারলাম যে একজন ইমামকে আল্লাহর জন্য, রাসূলের জন্য মানুষ কতটুকু ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি কি কাউরে কোনো টাকা দিছি? আপনাদের কাছ থেকে আমি কি টাকা এনে দিছি বা আমার বাড়ি থেকে কোনো সম্পত্তি মাল সামান এনে আপনাদেরকে দিছি? দেই নাই। আপনারা আমাকে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য ভালোবাসেন। এইটাই হচ্ছে সঠিক ভালোবাসা, স্বার্থ ছাড়া ভালোবাসা। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি তারপরেও আপনাদেরকে বলছি যে আমি চলে যাব। কিন্তু বুধবার আসরের পর মাগরিবের আগ মুহূর্তে এখানে অনেক বৃদ্ধা মা এসে আমাকে উপর থেকে নামিয়ে ডাক দিয়ে একজনকে দিয়ে নামাইয়ে বলতেছেন, হুজুর আসেন। আমি তখন ওনাদের কান্না দেখে আমারও কান্না এসে বসছে। অনেক মহিলা এই দিকের যারা আছে আমি সকলকে চিনি না, কারণ ওয়াল্লাহি আল্লাহর কসম আপনাদের এলাকাতে আসছি 3.5 বছর হয়েছে। একদিনও কোনো ভাই বইকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে হুজুর এই ইয়াং বয়সে আলহামদুলিল্লাহ এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকে, কোনো মহিলার সঙ্গে, বৃদ্ধা মহিলা, যুবতী মহিলা তো দূরের কথা, কোনো বৃদ্ধা মহিলার সঙ্গে প্রয়োজনে কোনো কথা বলছি, এমন বুকে হাত দিয়ে আমি বলতে পারি কারোর সঙ্গে কোনো কথা, মহিলার সঙ্গে কোনো কথা বলি নাই।
তখন আমি যে কথা বলতেছিলাম তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনারা বাড়িতে যান, আমি কিন্তু অলরেডি বিদায় নিয়ে সব কিছু গোছাই গাছাই লাইছিলাম। পরে বলছে আপনার এখান থেকে ওনারা জানা, আমি যখন বলছি যান আমি দেখতেছি, ওনারা চলে গেছে। তারপরে আমি আমার সেক্রেটারি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম এই বিষয়, বাড়িতে আম্মুরে কল দিলাম, আম্মু বলতেছে তুমি এতদিন এখানে থাকছো, তারা তোমাকে খাওয়াইছে, আদর করছে, মহাব্বত করছে, যেহেতু তারা চোখের পানি ফালাইছে, এখন যদি অন্য জায়গায় যাও অন্যখানে গিয়ে ইমামতি করবা অবশ্যই, তাহলে তুমি শান্তি পাইবে না, মনের মধ্যে কোনো শান্তি আসবে না। কারণ তাদের যে কষ্টটা, ওই কষ্টটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ বলেন যে বান্দার চোখের পানি ছাড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। তো এই জন্য প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই উদ্দেশ্যে আমি এখানে রইতেছি। এখন যেহেতু আছি, আল্লাহ যতদিন তকদির রাখে, রিজিক রাখে, যদি এখানে বৃদ্ধ হই, আপনারা আমার দুঃখ দেখবেন, আপনারা দুঃখ আমি দেখবো, আমি আর কিছু চাই না।